বাংলাদেশ থেকে ইউরোপ ইউনিয়নের ভ্রমণ ভিসা, ট্যুরিস্ট ভিসা বা ভিজিট ভিসা নিয়ে প্রবেশ করুন। এক্ষেত্রে কোনো এজেন্সি বা কোনো দালালের কোনো প্রয়োজন নেই। সুখবর, যে সকল বাংলাদেশি ভাইয়েরা 2025 সালে ফেব্রুয়ারি মাসের 5, 7, 12 ফেব্রুয়ারিতে যারা ইতালির বিভিন্ন ধরনের ভিসার আবেদন করতে চান, আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা ইতালির এগ্রিকালচার ভিসা, স্পন্সর ভিসা, ডোমেস্টিক ভিসা আবেদন করবেন, না আপনারা ইউরোপ ইউনিয়নের ভ্রমণ ভিসা নিয়ে আপনারা ইউরোপে প্রবেশ করবেন? কোনটা সবচেয়ে ভালো হবে? আমি আপনাদেরকে একটা অ্যান্সার দেই, আপনাদেরকে একটা সত্য কথা বলি। যারা ইতালির বিভিন্ন ধরনের ভিসার জন্য মানে দালাল ধরে বা বিভিন্ন এজেন্সি ধরে বা বিভিন্ন লাইন ধরে আবেদন করেন, আমি আপনাদেরকে বলবো আপনারা ইতালির ভিসার জন্য আবেদন করেন না। আমি ডাইরেক্ট আপনাদেরকে বলবো আপনারা ইতালির ভিসার জন্য আবেদন করেন না। কারণ ইতালির ভিসার জন্য আবেদন করে অনেক বাংলাদেশিরা নিঃস্ব হয়ে গিয়েছে, অনেক বাংলাদেশি ভাইয়ারা নিঃস্ব হয়ে গিয়েছে। প্রায় ইতালির ভিসা আবেদন করতে গেলে আপনাদেরকে যে কোনো একটা মাধ্যম ধরতে হয়, একটা মালিক ধরতে হয় বা একটা দালাল ধরতে হয় বা যে কোনো একটা লাইন ধরতে হয়। সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে দালাল উদাও হয়ে যাবে। এরকম অনেক বাংলাদেশি ভাইয়েরা কিন্তু নিঃস্ব হয়ে গিয়েছে। নিঃস্ব মানে 5 লক্ষ টাকা হারিয়েছে, 10 লক্ষ টাকা হারিয়েছে বা 20 লক্ষ টাকা, 15 লক্ষ টাকা বা 12 লক্ষ টাকা হারিয়েছে। ঠিক আছে, আমি আপনাদেরকে বলবো আপনাদের জন্য সবচেয়ে বেস্ট হবে, সবচেয়ে ভালো হবে যে আপনারা যদি ইউরোপ ইউনিয়নের ভ্রমণ ভিসা বা ট্যুরিস্ট ভিসা নিয়ে, যেমন ডক্টর ইউনুস, বাংলাদেশে যে বর্তমানে যে সরকার আছে, ডক্টর ইউনুস যে সুন্দরভাবে ইউরোপ ইউনিয়নের সঙ্গে একটা সম্পর্ক করেছে যে বাংলাদেশিরা সরাসরি বাংলাদেশের রাজধানী ঢাকা থেকেই ইউরোপ ইউনিয়নের বিভিন্ন দেশের, ইউরোপের মধ্যে প্রায় 29টি দেশ, 29টি দেশের মধ্যে 27টি দেশের ডাইরেক্ট ভ্রমণ ভিসা নিয়ে সরাসরি ঢুকতে পারবে। অলরেডি প্রায় 8টি দেশের ভিসা দেওয়া শুরু হয়ে গেছে। 8টি দেশের ভিসা, ইউরোপের ইউনিয়নের প্রায় 8টি দেশের ভিসা দেওয়া শুরু হয়ে গেছে। অর্থাৎ ফেব্রুয়ারি মাস থেকেই প্রায় 26টি দেশ, 26টি কি 27টি দেশের ভিসা দেওয়া শুরু হয়ে যাবে। কিন্তু 26 কি 27টি দেশের ভিসা দেওয়া শুরু হয়ে যাবে। আমি আপনাদেরকে বলবো আপনারা সরাসরি ইউরোপ ইউনিয়নের ভ্রমণ ভিসা নিয়ে আপনারা ইউরোপে প্রবেশ করুন। একবারে সহজ হবে, কোনো দালাল নাই, দালাল মুক্ত। আপনি যদি বলেন ইউরোপ ইউনিয়নের যে কোনো একটা দেশের এম্বাসিতে গিয়ে আপনি যদি ভ্রমণ ভিসা বা ট্যুরিস্ট ভিসা বা আপনি ভিজিট ভিসা নিয়ে আপনি ইউরোপে প্রবেশ করেন, তাহলে আপনার জন্য কি হবে জানেন? মাত্র ভিসার ফি 30,000 বা 40,000 বা 20,000 টাকা খরচ হবে। এর সাথে কিন্তু বেশি হবে না এবং কোনো দালাল লাগবে না, কোনো দালালের কোনো মাধ্যম লাগবে না। সেই ক্ষেত্রে আপনাদের জন্য লক্ষ লক্ষ টাকা হারানোর কোনো সুযোগ নাই বা কেউ আপনাদের থেকে প্রতারণা করে টাকা পয়সা নিতে পারবে না। আর আমি এখন অবস্থান করতেছি ইতালির মধ্যে সবচেয়ে যেটা বড় ট্রেন স্টেশন, বুলেট ট্রেন স্টেশন। আপনারা দেখলেন যে এগুলো হলো বুলেট ট্রেন। আমার পিছনে কিন্তু অনেক বুলেট ট্রেন আছে বিভিন্ন লাইনে। এখানে 25টি প্ল্যাটফর্ম আছে, একসঙ্গে 25টি ট্রেন কিন্তু চলাফেরা করে। আপনারা সরাসরি বাংলাদেশ থেকে ইউরোপ ইউনিয়নের ভ্রমণ ভিসা, ট্যুরিস্ট ভিসা বা ভিজিট ভিসা নিয়ে প্রবেশ করুন। এক্ষেত্রে কোনো এজেন্সি বা কোনো দালালের কোনো প্রয়োজন নাই। সরাসরি আপনারা যে দেশে মানে ইউরোপের যে দেশে যেতে চান সেই দেশের অ্যাম্বাসিতে গিয়ে আপনারা ওখানে ওয়েবসাইটে বা অ্যাম্বাসিতে গিয়ে সরাসরি ইমিগ্রেশনে তথ্য নিতে পারেন যে ভ্রমণ ভিসা আবেদন করতে কী কী প্রয়োজন বা কোন কোন ডকুমেন্টের প্রয়োজন, ওরা আপনাকে বলে দিবে। সেই ক্ষেত্রে যদি আপনার যোগ্যতা অর্জন করতে পারেন, আপনাকে মাত্র ভিসার ফি নিয়ে আপনি কীভাবে আবেদন করতে হবে সব কিছু আপনাকে অনলাইনে করতে হবে। করার পরে আপনি সুন্দরভাবে হয়তো 15 দিন, 20 দিন বা 1 মাস, 1.5 মাস, 2 মাসের মধ্যে ভ্রমণ ভিসা নিয়ে বা ভিজিট ভিসা নিয়ে আপনি ইউরোপে আসবেন। ওখান থেকে আপনি ইতালিতে আসবেন, একবার সোজা হিসেব। ওখান থেকে আপনি ইতালিতে আসতে পারেন। আমি আবারও বলতেছি, আপনারা কেউ ইতালির ভিসার জন্য আবেদন করেন না এবং অচেনা কোনো মানুষকে লক্ষ লক্ষ টাকা দেন না। লক্ষ লক্ষ টাকা দেওয়ার কোনো মানেই হয় না। এবং এরকম কিন্তু হাজার হাজার বাংলাদেশি ভাইয়েরা কিন্তু নিঃস্ব হয়ে গিয়েছে, ইতালির ভিসা আবেদন করতে করতে নিঃস্ব হয়ে গিয়েছে। আপনারা সরাসরি ইউরোপ ইউনিয়নের অনেক দেশ আছে, ইউরোপের মধ্যে প্রায় 29টি দেশ। ইনশাল্লাহ ফেব্রুয়ারি মাস থেকে 27টি দেশ ইউরোপের ভিসা দিবে, ভ্রমণ ভিসা দিবে, ভিজিট ভিসা দিবে এবং আপনাদের ট্যুরিস্ট ভিসা দিবে। আপনারা এগুলো ভিসা নিয়ে ইউরোপে প্রবেশ করুন। আর ইউরোপে একটা দেশে প্রবেশ করতে পারলে খুব সহজে কিন্তু আপনি ইতালিতে আসতে পারবেন। কারণ ইউরোপের দেশগুলো তেমন কোনো বর্ডার গুরুত্বপূর্ণ না, ইউরোপের দেশের কোনো বর্ডার গুরুত্বপূর্ণ না। আপনি যদি ইউরোপ ইউনিয়নের ভিজিট ভিসা মানে ভ্রমণ ভিসা বা ভিজিট ভিসা নিয়ে ঘোরেন আসেন, আর সেই ভিসাটা যদি সেনজেন ভিসা হয়, সেই ক্ষেত্রে আপনারা পুরো ইউরোপে একটা ভিসা দিয়ে 27টি দেশ আপনারা ঘুরতে পারবেন। 27টি দেশ, একটা 2টা দেশ না, কিন্তু ইউরোপের মধ্যে 29টি দেশের মধ্যে 27টি দেশ কিন্তু আপনারা ভ্রমণ করতে পারবেন বা ঘুরতে পারবেন।
শুধু ভিসা যদি সেনজেন ভিসা হয়, ইউরোপের সেনজেন ভিসা নিয়ে আপনারা চলে আসুন। অলরেডি কিন্তু আমি বেশ কয়েকজন বাংলাদেশের সঙ্গে দেখা করেছি, তারা কিন্তু ওই আপনার কি বলবো যে সেনজেন ভিসা, ইউরোপীয় ইউনিয়নে প্রথমে পর্তুগালে ভিসা নিয়ে এসেছে, ওটা হলো সেনজেন ভিসা, পর্তুগাল থেকে ইতালিতে চলে এসেছে। আর একজনকে দেখলাম উনি জার্মানির ভিসা নিয়ে এসেছে, ইতালিতে চলে এসেছে। মানে এইভাবে আপনারা চলে আসেন। অনেক বাংলাদেশি ভাইদের সঙ্গে দেখা শুরু হয়ে গেছে। অলরেডি টোটালে প্রায় 8টি দেশ দেওয়া শুরু করে দিচ্ছে, 8টি দেশ, ভ্রমণ ভিসা, ট্যুরিস্ট ভিসা বা ভিজিট ভিসা। আর সেই ইউরোপের যে কোনো একটা ভিসা নিলেই সেই ভিসাটা কিন্তু আপনার হলো ভিজিট ভিসা, অর্থাৎ আপনি সেনজেন, দুঃখিত, আপনার ইউরোপীয় ইউনিয়নের ভিসা সবসময়ের জন্য কিন্তু সেনজেন ভিসা হয়। সেনজেন ভিসা নিয়ে আপনারা চলে আসবেন ইনশাল্লাহ। আর অচেনা মানুষের হাতে টাকা পয়সা দিবেন না, ইতালির ভিসার জন্য আবেদন না করাই সবচেয়ে ভালো হবে। আপনারা ইউরোপের যে কোনো একটা দেশের ভিসা নিয়ে আপনারা ইউরোপে প্রবেশ করুন। আর ইউরোপ হলো হাতের মুঠোয়, ইউরোপ হলো হাতের মুঠোয়, মানে খুবই সহজ করে দিয়েছে ডক্টর ইউনূস। ফেব্রুয়ারি মাস থেকে এটা আরও সুন্দর হবে আপনাদের সবার জন্য। আমি আশা করব আমাদের বাংলাদেশি ভাইরা, হাজার হাজার বাংলাদেশি ভাইরা ভ্রমণ ভিসা, ট্যুরিস্ট ভিসা, মানে দালাল মুক্ত, কোনো দালাল নাই, কোনো এজেন্সি নাই, সরাসরি নিজের ভিসা নিজে আবেদন করবে। এটাই সবচেয়ে ভালো হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার পরামর্শ বা আমার কথাগুলো আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।